তারা মনে করতে পারে যে আমরা একজন হাদিকে মারলাম, মনে হয় বাংলাদেশে আর কেউ কথা বলবে না হাদির মতো করে। আমি বলি বাংলাদেশের ঘরে ঘরে এখন নতুন করে হাদি তৈরি হবে, ঠিক কিনা বলেন? তারা এমন আন্দোলন গড়ে তুলবে যে স্বৈরাচারের পুনর্বাসন আমার বাংলাদেশের কোশ্চিন কালেও হবে না, ঠিক কিনা বলেন? আজকে যারা হাদিকে মেরেছে, যারা আবরার ফাহাদকে মেরেছে, যারা আবু সাইদকে মেরেছে, তারা যেখানেই যাক, তারা যা কিছুই করুক না কেন, আপনি মনে রাখবেন তারা আমার আল্লাহ পাকের নিকট সবচেয়ে ঘৃণিত মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে তাকে যে আল্লাহ পাক আরো একটা সপ্তাহ হায়াত দিলেন গুলিবিদ্ধ হওয়ার পরে, আজকে দেশের প্রতিটা মানুষের মুখে মুখে আজকে হাদির নাম, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের মুখে মুখে আজকে হাদির নাম। দেশের 18 কোটি মানুষ আজকে তার জন্য দোয়া করতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দিন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা জাহিলি যুগকে আমরা গালি দেই, বর্বরতার যুগকে আমরা গালি দেই। একটা মানুষ খারাপ কাজ করে তাকে আমরা বলি মূর্খ, বর্বর। আমরা যে কতটা বর্বর আর আমাদের দেশ যে কতটা জাহিলিয়াতে ভরপুর, ওই খবর কিন্তু আমাদের নাই। আছে? এই যে একটা ছেলে মারা গেল, তরুণ রাজনীতিবিদ, একজন জুলাই বিপ্লবী সৈনিক, একজন অকুতোভয় আল্লাহ পাকের বান্দা শরীফ ওসমান হাদি, গতকাল সে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, সকলে বলি আমিন। আচ্ছা, এই যে একটা ছেলে মারা গেল শরীফ ওসমান হাদি, তাকে গুলি করে হত্যা করা হলো প্রকাশ্যে দিবালোকে। ইতিপূর্বে আমরা দেখেছি অভ্যুত্থানের সময় আবু সাইদ মুগ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে আবরার ফাহাদের মতো মেধাবী একজন শিক্ষার্থীকে বুয়েটের হলে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি জাহিল যুগকে আপনি গালি দিচ্ছেন, কিন্তু আপনার দেশে আপনার সমাজে এই যে মেধাবী মানুষগুলোকে গুলি করে পিটিয়ে দিবালোকে হত্যা করা হচ্ছে, আমি তো বলি যে আপনি মনে করতে পারেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, কিন্তু আমি বলি যে না, আমার দেশটা বর্তমানে একটা নব্য আইয়ামে জাহিলাতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? যেই ছেলেটা মারলো তার নামটা কি? নিষিদ্ধ ছাত্র আব্দুল করিম। হ্যাঁ, আমি তো ভদ্র ভাষায় বলে নিষিদ্ধ লীগ, কিন্তু মানুষ বলে কুত্তা লীগ, ঠিক কিনা বলেন? মানে এদের ক্ষেত্রে কুত্তা লীগ শব্দটাই আমি মনে হয় যে ভদ্রতা, ঠিক কিনা বলেন? কারণ যতক্ষণ পর্যন্ত এই লীগের কুকুরগুলো বাংলাদেশে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এদেরকে উৎখাত করা ছাড়া আপনার দেশ কখনো স্থিতিশীল হবে না, আপনি খাতায় লিখে রাখতে পারেন। একটা তরুণ রাজনীতিবিদকে কিভাবে সে গুলি করে হত্যা করে ফেলল, আপনি চিন্তা করে দেখেন। আচ্ছা ভাই, যে ব্যক্তি মারলো সে কি এখন শান্তিতে আছে বলেন? হ্যাঁ, সে এখন পলাতক, তার স্ত্রী জেল হাজতে, তার বান্ধবী আটক, বাপ মা সবাই গ্রেফতার পুলিশের কাছে। নিজের জীবনে শান্তি শেষ, পরিবারের শান্তি শেষ। তার বাড়ি যেখানে নরসিংদী, খোঁজ নিয়ে দেখেন, তার নরসিংদী এলাকার সমস্ত মানুষ তাকে ধিক্কার দিচ্ছে। সর্বোপরি কথা হচ্ছে দেশের 18 কোটি মানুষ তাকে প্রতিনিয়ত অভিশাপ দিচ্ছে, ঠিক কিনা বলেন? একটা মানুষকে মারার কারণে। আর শরীফ ওসমান হাদি দেশের স্বার্থে কথা বলেছে, আমার দেশের ভূখণ্ড সে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সে প্রতিবাদ করেছে। আজকে আপনি দেখেন, সে মারা গিয়েছে না, তাকে গুলি করা হয়েছে গত 1 সপ্তাহ আগে, গত শুক্রবারে, আর সে মারা গেল গতকাল শুক্রবার দিবাগত রাতে। ভাই, সে তো চাইলে, মানে আল্লাহ পাক তো চাইলে তাকে গত শুক্রবার নিয়ে যেতে পারতেন না? তাকে যে আল্লাহ পাক আরো একটা সপ্তাহ হায়াত দিয়েছেন। আমার তো মনে হয় যে সমস্ত মানুষগুলো শরীফ ওসমান হাদিকে চিনতো না এবং জানতো না, তারাও এই একটা সপ্তাহে তারা হাদিকে চিনেছে, ঠিক কিনা? ব্যক্তিগতভাবে আমি কিন্তু হাদিকে এত চিনতাম না। আমার সামনে ভিডিও আসলে আমি স্কিপ করতাম বা 2-1টা কথা শুনতাম। আমার বাবা মা কেউ হাদিকে চিনতো না। অনেক মানুষ আপনারা এখানে চিনতেন না যে হাদিটা কে। কিন্তু আজকে তাকে যে আল্লাহ পাক আরো একটা সপ্তাহ হায়াত দিলেন গুলিবিদ্ধ হওয়ার পরে, আজকে দেশের প্রতিটা মানুষের মুখে মুখে আজকে হাদির নাম, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের মুখে মুখে আজকে হাদির নাম। দেশের 18 কোটি মানুষ আজকে তার জন্য দোয়া করতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দিন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ভাই, দেশের স্বার্থে কথা বলার মতো এরকম আরো অনেক হাদি তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? হাদি নিজেই তো বলে গিয়েছে মৃত্যুর আগে যে কোনো সময় আমাকে শুট করা হতে পারে, আমাকে গুলি করে মেরে ফেলা হতে পারে। আমি চাই যে আমার মৃত্যুটা রাজকীয় মৃত্যু হোক, যে কোনো সভা এবং সমাবেশে আমাকে গুলি করে মারা হচ্ছে। কিন্তু আমি এতটুকু চাই যে আমাকে মারার পরে
যাতে করে সরকার যে ব্যক্তি আমাকে মেরেছে তার যেন বিচার করে। তাহলে পরবর্তীতে আমার মতো আরো অনেক হাদি তৈরি হবে, ঠিক কিনা বলেন? এই স্বৈরাচার, এই ছাত্রলীগ, এই নিষিদ্ধ লীগ যারা আছে, আজকে যারা একটা তরুণ রাজনীতিবিদ, একজন জুলাইয়ের বিপ্লবী সৈনিককে তারা হত্যা করে ফেললো, তারা মনে করতে পারে যে আমরা একজন হাদিকে মারলাম, মনে হয় বাংলাদেশে আর কেউ কথা বলবে না হাদির মতো করে। আমি বলি বাংলাদেশের ঘরে ঘরে এখন নতুন করে হাদি তৈরি হবে, ঠিক কিনা বলেন? তারা এমন আন্দোলন গড়ে তুলবে যে স্বৈরাচারের পুনর্বাসন আমার বাংলাদেশের কোশ্চিন কালেও হবে না, ঠিক কিনা বলেন? ভাই, সবকিছুর মূল হচ্ছে কোরআনের বিধানটা, শাসনটা আজকে আমাদের ভিতরে নাই। আপনি কি মনে করেন যে আপনার জীবন এখন নিরাপদ না? আমরা এখানে ওয়াজ করি, হতে পারে এখানে এমনও কোনো মানুষ থাকতে পারে যে আমাদেরকে ফলো করে, আছে না নাই বলেন? এখন তো কথা বলাটা কঠিন হয়ে গেছে। যে কোনো সময় দেখবেন যে হাসানাত, সারজিস এদেরকে মেরে ফেলবে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। গতকাল নিউজে দেখলাম, যুগান্তর পত্রিকায়, দেশের ওয়াজ মাহফিলগুলোতে নাকি রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষেধ। ঠিক আছে, মানলাম যে দেশের ওয়াজ মাহফিল রাজনৈতিক বক্তব্য আমরা দিব না, হুজুরা কেউ দিবে না, তবে শর্ত আছে। যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ওরাও কোনো মাহফিলে গিয়ে মানুষকে নিজেদের প্রচারণা করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার অমুক মার্কায় ভোট দিবেন, তমুক মার্কায় ভোট দিবেন, এ সমস্ত প্রচারণা মাহফিলে গেলে করা যাবে না। আল্লাহ আমাদের দেশকে অক্ষুণ্ণ রাখুন, হেফাজত করুন। বিশেষ করে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক সকল তরুণ যুবককে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা সকলে নামাজের পরে আজকে প্রধান উপদেষ্টার মানে তিনি সবাইকে আদেশ দিয়েছেন প্রতিটা মসজিদে আজকে যেন হাদির জন্য দোয়া করা হয়। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের এক হাদিসে আসছে, নবীজি বলেছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসাতুন, তিন প্রকার ব্যক্তি আল্লাহ পাকের নিকট সবচাইতে বেশি ঘৃণিত। কয় প্রকার মানুষ ভাই? আরো জোরে বলেন, কয় প্রকার মানুষ? তিন প্রকার। এক নম্বর হচ্ছে মুলহিদুন ফিল হারামি, যে ব্যক্তি কিনা কাবা শরীফের ভিতরে অন্যায় কাজ করে। নাউজুবিল্লাহ। কাবা শরীফ যেখানে আল্লাহর ঘর, এর ভিতরে যে ব্যক্তি অন্যায় কাজ করবে, পাপাচার করবে, আল্লাহ পাকের নিকট ওই ব্যক্তি হলো কি ব্যক্তি? ঘৃণিত ব্যক্তি। দুই নম্বর হচ্ছে ওয়ামুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যে ব্যক্তি ইসলামকে পাওয়ার পরেও জাহিলিয়াতের রীতিনীতি এবং নিয়ম কারণকে অনুসরণ করে, জাহিলি যুগের মতো চলাফেরা করে, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নিকটকে সবচাইতে ঘৃণিত একজন মানুষ। তিন নম্বর হচ্ছে অমুত্তলিবু দামিম রিইন বিগয়রি হাক্কিন লিহুরিকা দামাহু, যে ব্যক্তি কিনা কোনো মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, কোনো কারণ ছাড়া, ওই ব্যক্তি আল্লাহ পাকের নিকট সবচাইতে ঘৃণিত মানুষ। কথা কি বুঝে আসছে? আজকে যারা হাদিকে মেরেছে, যারা আবরার ফাহাদকে মেরেছে, যারা আবু সাইদকে মেরেছে, তারা যেখানেই যাক, তারা যা কিছুই করুক না কেন, আপনি মনে রাখবেন তারা আমার আল্লাহ পাকের নিকট সবচেয়ে ঘৃণিত মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকল প্রিয় কবুল করুন, আমাদের সমাজ এবং দেশটাকে আল্লাহ পাক কোরআনের আইন দ্বারা ভরপুর করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন।